বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা আজকের এই অনুষ্ঠানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারকা নিয়ে আলোচনা করব এবং আজকের অনুষ্ঠানে আমরা সদকা এর ব্যাপারে কিছু আলোচনা শ্রবণ করব। সদকা করা এবং যদি সদকা না করা হয় এ ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সদকার কী ফজিলত রয়েছেন, এই ব্যাপারে আমরা আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের হাদিসে মুবারকা থেকে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ এই হাদিসে মুবারকা থেকে ইনশাআল্লাহ অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সলাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই শুরুতে আমরা নিয়ত করি, যেহেতু আমার আপনার প্রত্যেকের সাথে আজকের অনুষ্ঠান থেকে যা শিক্ষা অর্জন হবে আমার আপনার প্রত্যেকের জন্য জরুরি এবং এর উপর আমল করাও দুনিয়া আখরাতে উভয় জাহানে কামিয়াবি অর্জন করার একটি মাধ্যম। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানে যা শিক্ষা অর্জন করব হাদিসে মুবারকা থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সামর্থ্য অনুযায়ী আমল করার চেষ্টা করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠান আমরা আরও অন্যান্যদেরকে সাথে নিয়ে দেখার চেষ্টা করব, কেননা আজকের অনুষ্ঠান প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত জীবনে খুবই প্রয়োজন রয়েছে। যা আমরা আজকে শিখতে যাব তা প্রত্যেকের জন্যই জরুরি এবং জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে হাদিসে মুবারক আমরা চয়ন করেছি, যে হাদিসে মুবারকে আমরা নিয়েছি আজকের অনুষ্ঠানের বিশেষ যে হাদিসে মুবারকা এবং ওই হাদিসে মুবারকার আনুষঙ্গিক বিষয় বা এর সাথে সম্পর্কিত আরও কিছু হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব। তবে আমরা প্রথমে যে হাদিসে মুবারকা শ্রবণ করব তা হচ্ছে মুত্তাফাক আলাই হাদিস। আমরা যারা অনুষ্ঠান ধারাবাহিকতার সাথে দেখে আসছি আমরা জানি মুত্তাফাক আলাই হাদিস মানে হচ্ছে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি উল্লেখ রয়েছে এটিকে বলা হয় মুত্তাফাক আলাই হাদিস। আর তখন ওই হাদিসের গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়ে যায়, এখন মুত্তাফাক আলাই হাদিস হয়ে থাকে, কেননা দুটোটাই সহিহাইন, ওটা দুটোটি সহিহ কিতাব, হাদিসের কিতাব। আসুন আমরা প্রথমেই ইবারত শ্রবণ করি। ওয়ান আসমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফিকি ওয়ালা তুহসিনি ফায়ুহসিয়াল্লাহু আলাইকি ওয়ালা তুই ফায়ুইয়াল্লাহু আলাইকি ইরদখি মাস্তাতাতি। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা তর্জমা শ্রবণ করি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব খরচ করো, গণনা করো না, অন্যথায় আল্লাহ তাআলা গণনা করবেন। আর বাঁচিয়ে রেখো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের থেকে বাঁচাবেন। যতটুকু পারো আল্লাহর পথে দাও। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই হাদিস থেকে কি শিক্ষা অর্জন করতে পারি? আমরা যদি প্রথমে দেখি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা এর মানে হচ্ছে, অর্থাৎ হে আসমা, নিজের সম্পদ থেকে নিঃস্বার্থভাবে এবং তোমার স্বামীর সম্পদ থেকে তার অনুমতি পরিমাণ ব্যয় করতে থাকো। তাহলে আমরা এই হাদিসে মুবারকা থেকে প্রথম যে শিক্ষাটা অর্জন করতে পারি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু যারা ইসলামী বোনেরা আছেন, আপনাদেরকেও বলবো, মা বোনেরা যারা আছেন, আপনারা যাদের স্বামী আছে, তো স্বামীর অনুমতিক্রমে আপনি সদকা করতে পারেন। আপনি আপনার স্বামীকে উৎসাহ করতে পারেন যেন সদকা করে, অথবা তার থেকে নিয়ে আপনি নিজেও সদকা করতে পারেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে মুবারকায় বলেছেন, যার থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, মানে হচ্ছে নফল সদকার ব্যাপারে কখনো হিসাব করো না, অন্যথায় শয়তান অন্তরে কার্পণ্যের উদ্রেক করবে। সুতরাং এই হাদিস শরীফ থেকে জাকাতের মধ্যে হিসাব করার বিরোধী নয়, অর্থাৎ এটা হচ্ছে নফল সদকার ব্যাপারে বলা হয়েছে যেন হিসাব করা না হয়। অন্যথায় আল্লাহর নামে আমরা তো আল্লাহর রাস্তায় সদকা করব, কিন্তু জাকাতের ক্ষেত্রে অবশ্যই আমাকে আপনাকে হিসাব করতে হবে, হিসাব করেই আমাকে আপনাকে জাকাত বের করতে হবে। ওই জায়গাতে আমরা এই হাদিসকে সমন্বয়ে বা এই হাদিসের উপর ভিত্তি করে আমরা আমল করতে পারবো না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর নামে হিসাব ছাড়া দান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যে আল্লাহর নামে হিসাব ছাড়া দান করো, তাহলে তার নিকট থেকে তোমাকে এত বেশি পরিমাণে দান করবে যে তুমি হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ। এর অর্থ এটা নয় যে মহান রবের হিসাবের বাহিরে, অর্থাৎ এটা নয় যে আল্লাহ তাআলাও তার থেকে যেটা দিবে এটা রবের হিসাবের বাহিরে, বরঞ্চ সমস্ত কিছু আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছেন। আমরা বান্দার ক্ষেত্রে একটা লিমিট আছে, যেটার পরে হয়তো আমরা হিসাব করতে পারবো না, কিন্তু আল্লাহ পাকের নিকট আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ যতটুকু চায় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যেমন আমরা সহজভাবে যদি বুঝি, খেতে পানি দেওয়ার সময় এক ব্যক্তি কূপ থেকে পানি ছাড়ে আর অন্য ব্যক্তি কিয়ারিগুলোতে প্রসারিত করে। যতক্ষণ পর্যন্ত সে প্রসারিত করতে থাকে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে পানি আসতে থাকে। তো ঠিক এভাবে বলা হচ্ছে ধর্মীয় রাস্তা যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কেয়ারি, আর ধনী লোকেরা হচ্ছে এইগুলোতে ব্যাপক পানি প্রসারিতকারী এবং জীবিকা পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ হচ্ছে পানি সরবরাহকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা এই হাদিসে মুবারাকা থেকে আরেকটি জিনিস শিক্ষা অর্জন করতে পারি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কি বাঁচিয়ে রেখো না, আল্লাহ তাআলা তোমাদেরকে থেকে বাঁচাবেন। যতটুকু পারো আল্লাহ তাআলার রাস্তায় সদকা করো, যতটুকু সম্ভব মাস্তাতাতি, তোমার যতটুকু তাকত রয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে এটা মনে করো না যে এত অল্প ও মামুলি জিনিস এত বড় দরবার আল্লাহ পাকের নিকট
এত আলিশান দরবারে আমার মতো ব্যক্তির কোনো মামুলি জিনিস কিভাবে পেশ করব, এটা মনে করা যাবে না। বরঞ্চ সেখানে মালিক পরিমাণ দেখে না, সেই রবের দরবারে পরিমাণ দেখা হয় না, দেখা হয় অন্তরের নিষ্ঠা। জি হ্যাঁ, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, পরিমাণ দেখবে না। আল্লাহ তাআলা এর কুদরতি দৃষ্টি তোমার আমলের দিকে। আবার অন্য জায়গায় বর্ণিত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে দেখে। জি হ্যাঁ, তাহলে আমরা এই হাদিসে মুবারাকা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামুলি থেকে মামুলি বিষয় যদি হয়, কিন্তু নিষ্ঠার সাথে যদি আমি সদকা করি, এটাই আল্লাহ তাআলার দরবারে যথেষ্ট। স্মরণ রাখবেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের ফরমান হচ্ছে, যদি আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন, অর্থাৎ তোমরা পুণ্য পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো থেকে ব্যয় করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না, পুণ্য পাবে না, নেকি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যতটুকু সম্ভব হয় দান করেন, এই দুটির মধ্যে পরস্পরের বিরোধ নেই। সব সময় মামুলি বিষয় দান করিও না। আমরা মূল দুইটা জিনিস আমরা বুঝতে পারি। প্রথমত হচ্ছে এটাও নিতে পারি যে সব সময় তোমরা মামুলি বিষয় দান করো না, ভালো জিনিসও দান করো। আর এই হাদিসের এই মর্ম হচ্ছে যে বড় জিনিসের জন্য অপেক্ষা করতে গিয়ে ছোট ছোট জিনিস দান করা থেকে বিরত থেকো না। যে জিনিস খেয়েও পান করে বেঁচে যায় এবং বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তা তাৎক্ষণিকভাবে কাউকে দিয়ে দাও, অন্যথায় বিনষ্ট হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মুবারাকা থেকে জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৎকার জন্য কিভাবে সাহাবী যারা আছেন এবং সাহাবিয়াত যারা আছেন তাদেরকে উৎসাহিত করতেন। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন এমনটা নয়। আমরা যদি দেখি বুখারী শরীফের অপর জায়গার মধ্যে ইমাম বুখারী আলী রহমা ইনি উল্লেখ করেন, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনি নিজেই বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান লা সাররানি আন লা ইয়ামুররা আলাইয়া সালাসু লিয়ালিন ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাইউন উরসিদুহু লিদাইনিন। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নিজেই বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে দেখেন, আমরা এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধু উৎসাহিত করেছেন বা মানুষদেরকে বলেছেন এটা নয়, আল্লাহর রসুলের কেমন অন্তরের বিশ্বাস ছিল এবং আল্লাহ রসুলের দ্বীনের প্রতি, অর্থাৎ দ্বীনের জন্য, দ্বীন ইসলামের জন্য আল্লাহর পথে ব্যয় করা, সদকা করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন খাহিশ ছিল, অন্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কেমন প্রেম ছিল, ভালোবাসা ছিল সৎকার প্রতি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে মুবারাকায় আমরা যা ইবারত শ্রবণ করেছি, এটিতে বলেছেন, যদি আমার নিকট উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকে, আর তবে আমার নিকট আসলে ভালো লাগবে যে 3টি রাতও এমন অবস্থায় অতিবাহিত হবে না যেগুলোতে এই স্বর্ণ থেকে আমার নিকট কিছু থাকবে। আল্লাহু আকবার। এতটুকু ব্যতীত যা কর্জ পরিশোধ করার জন্য রাখব। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি, কেমন ফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে আমার কাছে যদি পাহাড় সমপরিমাণ সম্পদ স্বর্ণ থাকে, তাহলে তা 3 দিনের বেশি অতিবাহিত হবে না, 3 দিনের মধ্যেই আমি দান সদকা করে আল্লাহর রাস্তায় ব্যয় করব, এটি আমার জন্য খুবই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, শুধুমাত্র কর্জের জন্য যেটা প্রয়োজন এটা ব্যতীত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই হাদিসের মর্মে একেবারে স্পষ্ট এই বক্তব্যে বাহ্যিক দৃষ্টি অনুসারে। অন্যথায় আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি ইচ্ছা করতেন তাহলে স্বর্ণের পাহাড় তার সাথে চলতো। হায় হায় সুবহানাল্লাহ। যেমন অন্য হাদিস শরীফে স্পষ্ট ইরশাদ করা হয়েছে যে আলোচ্য হাদিসের ইঙ্গিতে ইরশাদ করা হয়েছে যে ঋণগ্রস্ত ব্যক্তির নফল সদকা করে না, বরং প্রথমে ঋণ পরিশোধ করবে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসে মুবারকা এমনও রয়েছে যে ঋণগ্রস্ত ব্যক্তি সে সদকা করবে না, বরং তার ঋণগুলো আদায় করবে, এটাই তার জন্য উত্তম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা কয়েকটি জিনিস জানার চেষ্টা করব যা আজকের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে। তা হচ্ছে, আমরা যদি দেখি সাখাওয়াত অর্থাৎ দানশীলতা, এ প্রসঙ্গে আমরা যদি দেখি যে আমরা হাদিসের মধ্যে দানশীলতার ব্যাপারে এবং কৃপণ ব্যক্তির ব্যাপারেও আমরা শুনেছি যে যে হাত গুটিয়ে নিবে আল্লাহ তাআলা তার থেকে হাত গুটিয়ে নেবে। তো আসুন আমরা শ্রবণ করি সর্বপ্রথম সাখী কাকে বলা হয়। বলা হচ্ছে সাখী বলা হয় ওই দানশীল ব্যক্তি যে আপন সম্পদ থেকে ভাগ করে অন্যদেরকে ভোগ করতে দেয়, নিজের সম্পদ থেকে নিজেও খায় এবং অন্যদেরকেও ভোগ করতে দেয়, একে সখী বলা হয়। জাওয়াদ ওই ব্যক্তিকে বলা হয় যে নিজে খায় না, অন্য লোকদেরকে খাওয়ায়। এই জন্যই মহান রব্বুল আলামিনকে সাখী বলা যায় না, সাখী বলা হবে না, বরং এটি বলা হবে যে জাওয়াদ, এবং জাওয়াদই বলা চাই, কারণ আল্লাহ তাআলা নিজে খায় না, কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে খাওয়ান। তাহলে আমরা সাখী কাকে বলে তাও জানলাম, জাওয়াদ কাকে বলে তাও জেনে গেলাম। এবং কৃপণ ওই ব্যক্তিকে বলে, আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। বলা হচ্ছে কৃপণ ওই ব্যক্তিকে বলে যে আপন সম্পদ নিজে ভোগ করে, অন্যদের প্রাপ্য দেয় না। নিজের সম্পদ আছে, সে নিজে ভোগ করছে, কিন্তু অন্যদেরকে প্রাপ্য দেয় না, বলা হচ্ছে সেই ব্যক্তি কৃপণ। এবং মুমসিক ওই ব্যক্তিকে বলা হয় যে না নিজে খায় না অন্যদেরকে খেতে দেয়, বরং উপার্জন করে সে তা নিজের কাছে রেখে দেয়, ওই ব্যক্তিকে মুমসিক বলা হয়েছে। আসুন মুমসিকের ব্যাপারে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। আমরা এই হাদিসে মুবারকায় বুঝতে পারলাম যে মুমসিক ওই ব্যক্তি যে নিজে খায় না অন্যদেরকে খেতে দেয়, নিজেও খায় না অন্যদেরকেও খেতে দেয় না, বরং উপার্জন করে এবং তা রেখে দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চারটি জিনিস জানতে পারলাম। সখী কাকে বলে, জাওয়াদ কাকে বলে, কৃপণ কাকে বলে, মুমসিক কাকে বলে। এই যে কৃপণতার আমরা যে পরিচয় বা কৃপণতার সংজ্ঞা আমরা যে পড়েছি, এটা এমন নয় যে শুধুমাত্র এই সংজ্ঞা যার কাছে পাওয়া যাবে সেই কৃপণ ব্যক্তি, বরং বিভিন্ন কিতাবে বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন স্টাইলে কৃপণ ব্যক্তির আলোচনা করা হয়েছে এবং তার পরিচয় তুলে ধরা হয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করি যা এর সাথে সম্পর্ক রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি সদকা করবে তার জন্য কি উপহার রয়েছে, আর যে কৃপণ ব্যক্তি তার জন্য কি শাস্তি আছে। আমরা যদি এই হাদিসে মুবারকা শুনি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কিছুটা হলে অনুধাবন করতে পারবো যে আসলে কৃপণ ব্যক্তিরা সে দুনিয়াতেও যেমন কষ্টে থাকবে, আখিরাতেও সে কষ্ট করবে। আমরা যদি বাহ্যিকভাবে দেখি, কৃপণ ব্যক্তি সে নিজে খাচ্ছে না, অথবা সে তার পরিবারকে কষ্ট দিচ্ছে, নিজের কাছে সম্পদ রেখে দিচ্ছে, কিন্তু একটা সময় যাবে যে সময় গিয়ে সে নিজেও ভোগ করতে পারবে না, নিজেও তা নিজের জন্য দাবি করতে পারবে না, সে যখন মারা যাবে। তো কৃপণ ব্যক্তি না দুনিয়াতে শান্তি পেল না আখিরাতে শান্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কৃপণতা থেকে, আমাদের পরিবারকে, আমাদের নসলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিফাজত করুক। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দেখি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে মুবারাকাটি উল্লেখ রয়েছে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যদি হাদিসে মুবারাকায় দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এমন কোনো দিন নেই যেদিন বান্দা ভোরবেলা জেগে ওঠে কিন্তু দুইজন ফেরেশতা অবতরণ করেন, যাদের একজন বলে থাকে, হে আল্লাহ, প্রত্যেক দানশীল ব্যক্তিকে উত্তম প্রতিদান দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতঈ মুনফিকান খলাফান, হে আল্লাহ, প্রত্যেক দানশীল ব্যক্তিকে আপনি তার প্রতিদান দান করুন। একজন ফেরেশতা প্রতিদিন ওই দানশীল ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং অন্যজন ফেরেশতা বলে, হে আল্লাহ, কৃপণকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কৃপণতা থেকে হেফাজত করুক, আমিন, বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে দানশীলের জন্য দোয়া করা এবং কৃপণের জন্য বদদুয়া প্রত্যহ ফেরেশতাদের মুখ থেকে বের হচ্ছে, যা নিঃসন্দেহ। এই হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মাসুম ফেরেশতা, যাদের দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল, তারা দোয়া করেন কার জন্য? যে আল্লাহর রাস্তায় সদকা করবে, এবং তারাই বদদুয়া করেন কার জন্য? যে কৃপণতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত রাখুক। কর্তব্য আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে খলফন। খলফুন মানে সাধারণত বিনিময়কে বলা হয়, পার্থিব হোক কিংবা পরকালীন। আমরা যে দেখেছি যে হে আল্লাহ, তুমি তাকে, অর্থাৎ যিনি সদকা করবে, খলাফান, তার প্রতিদান দাও। এই খলফান প্রতিদান, এটা মানে কি? বলা হচ্ছে যে পার্থিব হোক কিংবা পরকালীন, এই উভয় প্রতিদান বিনিময়কে বলা হয় খলফ। ইন্দ্রিয় গ্রাহ্য হোক বা অনুধাবনযোগ্য হোক। কিন্তু আমরা যদি দেখি তালফ, এখানে যেটা বলা হয়েছে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, তালফ যে শব্দটি, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো, এই তালফ বলা হয় পার্থিব ও ইন্দ্রিয় গ্রাহ্য ধ্বংসকে বলা হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর যে বস্তু তোমরা আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরও অধিক দান করবেন। সুবহানাল্লাহ। যে তোমরা আল্লাহর রাস্তায় যা খরচ করবে, যা দান করবে, তিনি তার পরিবর্তে তোমাকে অধিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অহরহর এর অভিজ্ঞতা হচ্ছে, আমরা যদি দেখি তা হচ্ছে কৃপণের সম্পদ ডাক্তার, হাকিম, উকিল এবং অনুপযুক্ত সন্তানেরা ধ্বংস করে দেয়। জি হ্যাঁ, আমরা দুনিয়াতেই যদি দেখি কৃপণ ব্যক্তি, দুনিয়া তার শাস্তি, তার জন্য ধ্বংস ফেরেশতারা করে। তো কিভাবে সে শাস্তি পাবে না? শাস্তি কি? কখনো ডাক্তারের কাছে তার সম্পদ চলে যাচ্ছে, কখনো উকিলের কাছে তার সম্পদ চলে যাচ্ছে, কখনো উপযুক্ত ছেলে নয়, অনুপযুক্ত ছেলের কারণে তার সম্পদ চলে যাচ্ছে। ছেলে এমন কাজ করছে যার কারণে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে, যার কারণে তার সম্মানও হারাচ্ছে, ইজ্জতও হারাচ্ছে, তার অন্তর থেকে শান্তিকে দূর করে দেওয়া হচ্ছে, প্রশান্তি দূর হয়ে যাচ্ছে, তার অন্তরে অশান্তি চলে আসছে এবং তার সম্পদও চলে যাচ্ছে। কারণ আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন। আজকে আমরা যারা দান সদকা করার ক্ষেত্রে বিভিন্ন বাহানা করি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি টাকা দিয়েছেন কিন্তু আমি লাখ টাকা দিতে ভয় পাই, কিন্তু ডাক্তারের কাছে গেলে আমরা কখনো ভয় পাই না। আমাদের এই হাদিস থেকে
শিক্ষা গ্রহণ করা উচিত যে আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আমাদের জন্য কোন দোয়াটা করছে, আমরা কোন দোয়ার মধ্যে শামিল রয়েছি। কি ওই দোয়া যেই দোয়াতে আমার আপনার জন্য মঙ্গল, দুনিয়া আখিরাতের উভয় জাহানের জন্য মঙ্গলের দোয়া করবে, নাকি ওই দোয়া যে দুনিয়াতেই যেন আমি ধ্বংস হয়ে যাই ফেরেশতা দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা নিয়ত করি আজকে থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সদকা করব। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের জন্য সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। চাইলে আমাদের মাদ্রাসার জন্য, দ্বীনি কাজের জন্য, সুন্নিয়তের খিদমতের জন্য আপনি সদকা করতে পারেন। দাওয়াত ইসলামী প্রতি মাসে কোটি কোটি টাকার দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমি আপনি করতে না পারি, বরং যে করছে তার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো এভাবে দাওয়াত ইসলামীকে আপনি সঙ্গ দিন। কুরবানির সময়, রমজানুল মুবারকে, এভাবে বিভিন্ন সময়ে এবং যখনই সম্ভব হয় আপনার পক্ষে সম্ভব তখনই আপনি যতটুকু পারেন দাওয়াত ইসলামীতে বা মাদানী চ্যানেলের জন্য, দাওয়াত ইসলামীর জন্য আপনি চাইলে সদকা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, দান সদকা করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবারও আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।